আসসালামু আলাইকুম, আমি তানজিদ হাসান শুভ। আজকে আমরা শিখব লজিক গেট। বুলিয়ান অ্যালজেব্রার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে লজিক গেট। এই লজিক গেটের আমরা আজকে চারটা জিনিস শিখব। একটা হচ্ছে ট্রুথ টেবিল, লজিক সার্কিট, ডিজিটাল সিগন্যাল এবং সুইচিং সার্কিট। টোটাল লজিক গেট হচ্ছে 7টা। এই প্রত্যেকটি গেটের মানে 7টা গেটেরই আমরা এই চারটা জিনিস শিখব। চলো শুরু করি। লজিক গেট। লজিক গেট কি এটা আগে আমাদের জানতে হবে। বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহৃত হয় তাকে লজিক গেট বলে। আবারও বলতেছি, বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহৃত হয় তাকে লজিক গেট বলে। পরীক্ষায় যদি আসে যে লজিক গেট কি, তোমরা তাহলে এই সংজ্ঞাটা দিবা যে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহৃত হয় সেটাই কি লজিক গেট। লজিক গেট প্রধানত দুই প্রকার। একটা মৌলিক গেট, তারপর যৌগিক গেট। মৌলিক গেট আবার তিন প্রকার: অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। যৌগিক গেট আবার দুই প্রকার: সার্বজনীন গেট এবং বিশেষ গেট। সার্বজনীন গেট আবার দুই প্রকার: ন্যান্ড গেট এবং নট গেট। বিশেষ গেট আবার দুই প্রকার: এক্সঅর গেট এবং এক্স নট গেট। আমরা দেখি কোন গেট আসলে কি কাজ করে। আমরা পড়লাম লজিক গেট। লজিক গেট দেখলাম প্রধানত দুই প্রকার: একটা মৌলিক গেট আর একটা যৌগিক গেট। মৌলিক গেট প্রধানত তিন প্রকার: একটা অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। অর গেট যোগের কাজ করে, অ্যান্ড গেট গুণের কাজ করে এবং নট গেট পূরকের কাজ করে। এই পাশে দেখলাম যৌগিক গেট দুই প্রকার: একটা সার্বজনীন গেট আর একটা কি বিশেষ গেট। সার্বজনীন গেটের একটা ন্যান্ড গেট। ন্যান্ড গেট দুইটা মৌলিক গেটের সমন্বয়ে গঠিত, নট প্লাস অ্যান্ড। আরেকটা বিশেষ গেট আরেকটা সার্বজনীন গেট নর গেট। নর গেটও দুইটা মৌলিক গেটের সমন্বয়ে গঠিত, নট প্লাস অর। যৌগিক গেট আবার আমরা দেখলাম সার্বজনীন গেট এবং বিশেষ গেট। সার্বজনীন গেট তো দেখলাম দুইটা, বিশেষ গেট দেখলাম দুইটা, একটা এক্সঅর আর একটা এক্স নট। এক্সঅর গেটকে বলে এক্সক্লুসিভ অর গেট এবং এক্স নট গেটকে বলে এক্সক্লুসিভ নর গেট। তাহলে আমাদের টোটাল লজিক গেট 7 ধরনের। সেই 7 ধরনের না, টোটাল দুই ধরনের: একটা মৌলিক আর একটা যৌগিক। মৌলিক আবার তিনটা আছে, একটা অর, অ্যান্ড এবং নট। যৌগিক আবার দুই ধরনের: একটা সার্বজনীন আর একটা বিশেষ গেট। সার্বজনীন গেট আবার দুইটা, ন্যান্ড গেট এবং নর গেট। এই ন্যান্ড গেট দুইটা মৌলিক গেটের সমন্বয়ে গঠিত, নট এবং অ্যান্ড। এই নর গেট আবার দুইটা মৌলিক গেটের সমন্বয়ে গঠিত, নট এবং অর। আবার আমরা বিশেষ গেট দেখলাম দুইটা, একটা এক্সঅর আর একটা এক্স নট। এক্সঅর কে আমরা বলি এক্সক্লুসিভ অর গেট এবং এক্স নট কে বলি এক্সক্লুসিভ নর গেট। এখন এই যে মৌলিক গেট দেখলাম, এই মৌলিক গেটের মধ্যে অর গেট আছে যেটা যোগের কাজ করে, অ্যান্ড গেট আছে যেটা গুণের কাজ করে এবং নট গেট আছে যেটা কি পূরকের কাজ করে। আজকের ক্লাসে আমরা এই তিনটা মৌলিক গেট নিয়ে আলোচনা করব। এই তিনটা মৌলিক গেটের আমরা ট্রুথ টেবিল, লজিক সার্কিট, ডিজিটাল সিগন্যাল এবং সুইচিং সার্কিট পড়ব। চলো দেখা যাক। আগে আমরা অর গেট দিয়ে শুরু করি। দেখো অর গেট কি। বুলিয়ান অ্যালজেব্রায় যেই লজিক গেটের সাহায্যে যোগের কাজ করা হয় তাকে অর গেট বলে। অর গেটের ট্রুথ টেবিল, লজিক সার্কিট, সুইচিং সার্কিট, ডিজিটাল সিগন্যাল, এই চারটা জিনিস আমরা দেখব। দেখো ট্রুথ টেবিলটা কিরকম হবে। দুইটা ইনপুটের জন্য করতেছি। দুইটা ইনপুটের জন্য আমরা নর্মালি লিখি একটা এ আর একটা বি। আর অর গেট যেন কিসের কাজ করে? যোগের কাজ করে। তো সেই ক্ষেত্রে আমাদের আউটপুট হবে এ প্লাস বি। তো দুইটা ইনপুট হইলে নিচে ঘর হয় কয়টা? দুইটা ভেরিয়েবল হইলে নিচে ঘর হয় চারটা। এটা আমরা সবাই জানি। ফার্স্ট ঘরে কি করতে হয়? দুইটা জিরো দিতে হয়, দুইটা ওয়ান দিতে হয়, তারপরে 0 1 0 1। এটা লজিক কি? এটা লজিক এমন ভাবে সাজাইতে হবে যেন একটা ঘর আমি যেভাবে লিখছি 0 0 লিখছি, অন্য কোনো ঘরে যেন 0 0 না থাকে, মানে একটা কম্বিনেশন রিপিট যাতে না হয়। আর এটা 0 এর, তুমি যদি 3.1 এর লজিক 3.1 এর সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা রাখো তাহলে এটা 0 এর বাইনারি ভ্যালু, এটা 1 এর বাইনারি ভ্যালু, এটা 2 এর বাইনারি ভ্যালু এবং এটা 3 এর বাইনারি ভ্যালু।
তাহলে এখানে আমরা কি করব, যোগ করব। 0 প্লাস 0 মানে হচ্ছে 0, 0 প্লাস 1 মানে হচ্ছে 1, 1 প্লাস 0 মানে হচ্ছে 1, 1 প্লাস 1 মানে হচ্ছে 1। এটা বুলিয়ান স্বতঃসিদ্ধ তোমরা পড়ে আসছো। কেউ যদি না জেনে থাকো আমার ফার্স্ট ভিডিওটা দেখে আসো বুলিয়ান অ্যালজেব্রা নামে, ওইখানে তুমি বুলিয়ান স্বতঃসিদ্ধ সম্পর্কে ধারণা পাবা। এখানে 1 প্লাস 1 যোগ করে 1 হয়, এটাই বুলিয়ান অ্যালজেব্রার বিশেষত্ব। তাহলে আমরা হচ্ছে অর গেটের ক্ষেত্রে এটা দেখলাম। অর গেটের হচ্ছে আমরা লজিক সার্কিটটা দেখব। এ নিব, বি নিব, এ আর বি যোগ আকারে আছে, যোগের জন্য আমাদের হচ্ছে ধনুকের মতো হয়, এটা হচ্ছে এ প্লাস বি। এরপরে আমরা এখানে আমরা এ বি দিয়ে করছি, তো এটাকে তুমি হচ্ছে 0 এবং 1কে তুমি হচ্ছে 0কে হচ্ছে তুমি ধরতে পারো হচ্ছে অফ, আবার ধরতে পারো হচ্ছে ফলস, আবার 1কে ধরতে পারো তুমি হচ্ছে অন, আবার ধরতে পারো হচ্ছে ট্রু। এটা আমরা 0 এবং 1 এর পরিবর্তে আরো একভাবে দেখতে পারি। ধরো এ বি, ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে এ প্লাস বি। এটাকে আমরা কি করব, যোগ করব। এখন আমরা 0-র পরিবর্তে আমরা হচ্ছে অফ অন দিয়ে করব, অফ অফ অন অন অফ অন অফ অন। এই 0-র পরিবর্তে অফ বসাইছি এবং 1-এর পরিবর্তে অন বসাইছি, এখানেও ঠিক তাই করছি। দুইটা অফ থাকলে এখানে অফই হবে, এটা অন, এটা অন, এটা অন। জাস্ট 0 এবং 1টা রিপ্লেস হয়েছে কি অফ এবং অন দ্বারা। এটাকে তুমি একটা সুইচ চিন্তা করতে পারো, এটা সুইচ 1, এটা সুইচ 2, এটা একটা বাল্ব বা তুমি হচ্ছে ফ্যান চিন্তা করতে পারো। তো এটা তুমি চিন্তা করতে পারো কোন অবস্থাতে হচ্ছে অর গেট ইউজ করলে কোন অবস্থাতে বাল্বটা জ্বলবে এবং কোন অবস্থাতে বাল্বটা অফ থাকবে, বা ফ্যানটা ঘুরবে অথবা ফ্যানটা অফ থাকবে। এটা এখন একটু কঠিন মনে হতে পারে, সুইচিং সার্কিটের সময় আর একটু সহজ মনে হবে। দেখো আমরা যদি সুইচিং সার্কিট করি, অর গেটের সুইচিং সার্কিট করলে এরকম হবে। ধরো জিনিসটা হচ্ছে এরকম, এটাই হচ্ছে পরীক্ষায় যদি আসে যে অর গেটের সুইচিং সার্কিট আঁকো, তাহলে তুমি এটাই এঁকে দিবা। আমি জাস্ট এটা তোমাকে এখন একটু ব্যাখ্যা করে বুঝাই যে এটা আসলে কিভাবে কাজ করে। জিনিসটা হচ্ছে এরকম, তোমার এ এবং বি দুইটা ইনপুট আছে, এটাকে তুমি সুইচ চিন্তা করতে পারো। আর এখানে একটা বাল্ব আছে, ওই বাল্বটা কোন সময় জ্বলবে এবং কোন সময় জ্বলবে না সেটা তোমার বের করতে হবে। দেখো এখানে তুমি কি দেখতেছো, বাল্বটা জ্বলবে 3 অবস্থাতে। বাল্বটা জ্বলবে যখন দুইটার মধ্যে যে কোনো একটাই অন থাকবে তখনও বাল্বটা জ্বলবে, আবার দুইটা অন থাকলেও বাল্বটা জ্বলবে। কোন অবস্থাতে অফ থাকবে, শুধুমাত্র দুইটা সুইচই যখন অফ থাকবে। আচ্ছা আমরা দেখি, আমরা সবাই জানি ইলেকট্রিসিটি প্রবাহিত হবে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত আসবে। এই পর্যন্ত আসার পরে ও কি করবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে, এদিক দিয়েও আসবে এদিক দিয়েও আসবে। এখন ফার্স্ট অবস্থাটা চিন্তা করি, A0 B0, তার মানে কি A0 B0 মানে হচ্ছে ও এইখান দিয়ে এদিক দিয়েও যাইতে পারবে না, এদিক দিয়েও যাইতে পারবে না। ও যদি দুইটা রাস্তার একটা দিয়েও যাইতে না পারে, তাহলে কি এই বাল্বটা জ্বলার কোনো পসিবিলিটি আছে? বাল্বটা তো জ্বলবে না, তখন বাল্বটা কি অফ অবস্থায় থাকবে। এটাই আমরা এখানে দেখছি যে হচ্ছে A0 B0 থাকলে আমাদের আউটপুটটা কি আসবে, 0। আর এখানে আউটপুট হিসেবে আমরা বাল্ব ইউজ করছি। আমরা যদি দেখি এ দিয়ে এবং বি দিয়ে কোনোটাই দিয়ে ওর যাওয়ার রাস্তা না থাকে, তাহলে কি বাল্বটা অফ থাকবে। এখন এর পরের অবস্থা যদি দেখি, পরের অবস্থাতে বলা হয়েছে যদি A0 B1 এটা দিয়ে যাইতে পারবে না, A0 মানে এটা দিয়ে যাইতে পারবে না, বি দিয়ে যাইতে পারবে। তো সেই ক্ষেত্রে কি করবে, ও তো এদিক দিয়েও আসছে এদিক দিয়েও আসছে, এদিক দিয়ে ওর যাওয়ার রাস্তা কি বন্ধ, কিন্তু এদিক দিয়ে তো যাওয়ার রাস্তা কি খোলা আছে। ও এদিক দিয়ে পাস হবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে আসবে এবং লাইটটা কি জ্বলবে। দেখো এখানে কি হচ্ছে, A0 B1 হলে লাইটটা জ্বলবে। বুঝতে পারতেছো? এর বিপরীত অবস্থা চিন্তা করো, বিপরীত অবস্থাতে কি হবে, বিপরীত অবস্থাতে হবে হচ্ছে যদি এ কি থাকে, যদি হচ্ছে এ খোলা থাকে বি অফ থাকে, বি বন্ধ থাকে। এ খোলা থাকলে বি বন্ধ থাকলে কি হবে, এ দিয়ে যাইতে পারবে, বি দিয়ে যাইতে পারবে না। তো সেই ক্ষেত্রে ও এদিক দিয়ে যেতে পারবে না, কিন্তু এদিক দিয়ে যায় কি লাইটটা জ্বলবে। আবার যখন হচ্ছে দুইটা সুইচই অন থাকবে, এও অন বি অন, তো সেই ক্ষেত্রে তো ওর জন্য আরো যাওয়ার রাস্তা আরো সহজ। ও কি করবে,
এ দিয়েও যাইতে পারবে, বি দিয়েও যাইতে পারবে, ও লাইটটা জ্বলবে। তাহলে আমরা বুঝলাম যে হচ্ছে কোন অবস্থাতে শুধুমাত্র এ আর বি যদি অফ থাকে তখনই একমাত্র বাল্বটা অফ থাকবে এবং বাকি সব ক্ষেত্রেই কি বাল্বটা জ্বলবে। এটা ছিল হচ্ছে অর গেটের সুইচিং সার্কিট। এখন আমরা পড়ব অর গেটের হচ্ছে ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল পড়তে হইলে তোমার এটা বুঝতে হবে 0 মানে হচ্ছে এরকম আর 1 মানে হচ্ছে এরকম। তাহলে আমরা দেখি এখানে এর মানটা কত, এর মান হচ্ছে দুইটা 0 দুইটা 1, তাহলে এ হচ্ছে দুইটা 0 0 0 1 1, বি মানে হচ্ছে 0 1 0 1 এবং এ প্লাস বি হচ্ছে 0 তিনটা 1, তাহলে হচ্ছে 0 তিনটা 1। এটাই হচ্ছে অ্যান্ড গেটের অর গেটের ডিজিটাল সিগন্যাল। তাহলে আমরা কি দেখলাম, অর গেট কি জানলাম, যে বুলিয়ান অ্যালজেব্রায় যে গেটের সাহায্যে কি করা হয়, যোগ করা হয়, তাকে হচ্ছে অর গেট বলে। তারপরে আমরা দেখলাম হচ্ছে অর গেটের ট্রুথ টেবিল, পরীক্ষা আসলে এটা দিলেই হবে। এরপর দেখলাম অর গেটের লজিক সার্কিট, অর গেটের সুইচিং সার্কিট এবং অর গেটের ডিজিটাল সিগন্যাল। এই ছিল অর গেটের যাবতীয় সব কিছু। এখন আমরা শিখব অ্যান্ড গেটের এইগুলা। অ্যান্ড গেট কি সেটা আগে জানতে হবে। বুলিয়ান অ্যালজেব্রায় যে লজিক গেটের সাহায্যে গুণের কাজ করা হয় তাকে হচ্ছে অ্যান্ড গেট বলে। অ্যান্ড গেটের যদি ট্রুথ টেবিল করি, আমাদের ডিফারেন্ট পরিবর্তনটা কোথায় আসবে, পরিবর্তনটা আসবে হচ্ছে আগেরবার আমরা কি করছিলাম, আগেরবার আমরা হচ্ছে যোগ করছিলাম, এখন আমরা কি করব, গুণ করব, এতটুকুই পরিবর্তন হবে। তাহলে এটা আমরা দিলাম হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, এ বি, আমাদের আউটপুট হবে হচ্ছে এ বির গুণফল। চারটা ঘর হবে, দুইটা 0 দুইটা 1 0 1 0 1। আমরা এটা নর্মাল বীজগণিতের নিয়মই মানবে, 0 0 0 0 1 0 1 0 0 1 1 মানে হচ্ছে 1। হয়ে গেল আমাদের অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। এখন অ্যান্ড গেটের যদি লজিক সার্কিট দেখি, অ্যান্ড গেটের অর গেটেরটা ছিল হচ্ছে ধনুকের মতো আর অ্যান্ড গেটেরটা হয় হচ্ছে ডির মতো। এটাই হচ্ছে অ্যান্ড গেটের লজিক সার্কিট। এরপরে যদি আমরা অ্যান্ড গেটের সুইচিং সার্কিট আঁকতে যাই, তাহলে সুইচিং সার্কিটটা হবে হচ্ছে এইরকম। তুমি আগেরটার মতো একটু চিন্তা করো যে কখন তোমার হচ্ছে এই কি লাইটটা জ্বলবে এবং কোন অবস্থাতে লাইটটা জ্বলবে না, তুমি নিজেই বের করতে পারবা। দেখো দুইটাই যখন হচ্ছে কি 0 0, দুইটাই হচ্ছে 0, মানে কি ওর হচ্ছে এ দিয়েও যাওয়ার রাস্তা কি, এ দিয়েও যাওয়ার রাস্তা বন্ধ, বি দিয়েও যাওয়ার রাস্তা বন্ধ, তাহলে তো ওর মানে হচ্ছে লাইট জ্বলার কোনো পসিবিলিটি থাকার কথা না, লাইটটা কোনোভাবেই জ্বলবে না। এরপরে A0B1, A0B1 এ দিয়ে যাইতে পারবে না, কিন্তু কি করতে পারবে, বি দিয়ে যাইতে পারবে। তো সেই ক্ষেত্রে ও যদি এ দিয়েই না যেতে পারে, ও তো বি পর্যন্ত আসতেই পারবে না, আর লাইট তো জ্বলার তো প্রশ্নই আসে না। তাহলে এই অবস্থাতেও কি তোমার কি বাল্বটা অফ থাকবে। এরপরে আমরা যদি দেখি A1B0, এ দিয়ে যাইতে পারবে কিন্তু বি দিয়ে যাইতে পারবে না, সেই ক্ষেত্রেও কি করবে, ও এইখান থেকে এই পর্যন্ত আসতে পারবে, কিন্তু এরপরে আর কি, যেহেতু বি বন্ধ এরপরে আর ও পাস হতে পারবে না, তো সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রেও লাইটটা কি জ্বলবে না। এর পরের অবস্থা যদি আমরা দেখি, এর পরের অবস্থায় হচ্ছে এ দিয়েও যাইতে A1B1, তার মানে কি এ দিয়েও যাইতে পারবে বি দিয়েও যাইতে পারবে, শুধুমাত্র এই অবস্থাতেই কি লাইটটা জ্বলবে। এও যদি 1 হয় বিও যদি 1 হয়, একমাত্র এই অবস্থাতেই লাইটটা জ্বলবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো সুইচিং সার্কিট। এখন যদি ডিজিটাল সিগন্যাল দেখি, এ মানে হচ্ছে দুইটা 0 দুইটা 1, বি মানে হচ্ছে 0 1 0 1, তাহলে এ ডট বি সমান হচ্ছে 0 0 0, তিনটা 0 একটা 1। এই ছিল আমাদের হচ্ছে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল, লজিক সার্কিট, সুইচিং সার্কিট এবং হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তাহলে আমরা কি দেখলাম, অর গেটের চারটা জিনিস দেখলাম, অ্যান্ড গেটের চারটা জিনিস দেখলাম। অর গেটের এবং অ্যান্ড গেটের মধ্যে পার্থক্য হচ্ছে
অর গেট হচ্ছে যোগের কাজ করে এবং অ্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করে। এরপরে আমরা দেখব হচ্ছে নট গেট। বুলিয়ান অ্যালজেব্রায় যেই গেটের সাহায্যে পূরকের কাজ করা হয় তাকে হচ্ছে নট গেট বলে। নট গেটের যদি ট্রুথ টেবিল দেখি, নট গেট সবসময় সিঙ্গেল ইনপুট নিয়ে কাজ করে। এটা এমসিকিউতে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। কোন গেটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান, সেটা হবে নট গেট। ইনপুট আউটপুট, নট গেটের ইনপুট যদি হয় হচ্ছে এ, আউটপুট হয় হচ্ছে এ বার, মানে এর উল্টা। এরপরে আমরা দেখব হচ্ছে এটা কি হইতে পারে, নিচে ঘর হবে দুইটা, একটা 0 একটা 1, উল্টা হবে 1 0। এটা যদি লজিক সার্কিট আঁকি, লজিক সার্কিটটা হবে হচ্ছে এরকম। এরপরে যদি সুইচিং সার্কিট আঁকি, সুইচিং সার্কিটটা দেখো কিরকম হয়। এটা এ, এটা হচ্ছে এ বার। দেখো কি করবে যখন হচ্ছে এ 0 থাকবে। আচ্ছা তার আগে দেখি এখানে ওর যাওয়ার রাস্তা কয়টা, দুইটা। আমরা জানি ইলেকট্রিসিটি এই দিক দিয়ে প্রবাহিত হবে। এখন তো এই দিক দিয়েও প্রবাহিত হওয়ার কথা, এই দিক দিয়েও প্রবাহিত হওয়ার কথা, কিন্তু যারা হচ্ছে সার্কিট সম্পর্কে ধারণা রাখো, সায়েন্সে আসো, তারা অবশ্যই জানো যে ও এদিকটা না গিয়ে এদিক দিয়ে আসবে। আর যারা জানো না, অন্য ডিপার্টমেন্টের আসো, আর্টস বা কমার্সের, তারা দেখো ওর যখন হচ্ছে যাওয়ার রাস্তা দুইটা থাকবে, ও সবসময় ওর হচ্ছে শর্টেস্ট পাথটা বেছে নেবে। যে দিক দিয়ে যাইতে, মানে ওর মেন উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, ও এদিক দিয়ে গিয়ে পজিটিভ থেকে নেগেটিভে এসে পৌঁছানো। তার মানে হচ্ছে ও দুই দিক দিয়ে যেতে পারে, এদিক দিয়েও যেতে পারে, এদিক দিয়েও যেতে পারে। কিন্তু এই দিক দিয়ে যাওয়ার চেয়ে এই দিক দিয়ে ওর হচ্ছে রাস্তাটা কি ছোট, শর্টেস্ট পাথ, এই শর্টেস্ট পাথটাও বেছে নেয়। ও এদিক দিয়ে না গিয়ে ও হচ্ছে এদিক দিয়ে আসবে। আচ্ছা যখন ও এদিক দিয়ে আসবে, এ 0, ওর কি আর এই দিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে? মানে তো ও তো আর এই দিক দিয়ে যাইতে পারবে না। ও তো এই রাস্তাটা তো ওর জন্য কি এ 0 মানে কি বন্ধ। ও যখন এই দিক দিয়ে যাইতে পারবে না, তখন বাধ্য হয়ে তো ওর এই দিক দিয়ে যাইতে হবে। আর এ 0 মানে কি এবার 1, এবার দিয়ে যাইতে পারবে, তো সেই ক্ষেত্রে কি লাইটটা জ্বলবে। আবার বিপরীত অবস্থা যদি চিন্তা করি, বিপরীত অবস্থায় কি হবে, এ 1, তখন কি লাইটটা জ্বলবে না। এ 1 মানে কি ও হচ্ছে এদিক দিয়ে যাইতে পারবে। ও যদি এদিক দিয়ে যাইতে পারে, ওর তো এদিক দিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, ও এদিক দিয়েই চলতে থাকবে, তখন আর কি লাইটটা জ্বলবে না। এখানেও আমরা তাই দেখতে পারতেছি। এটাই হচ্ছে তাহলে নট গেটের সুইচিং সার্কিট। এখন আমরা দেখব নট গেটের হচ্ছে ডিজিটাল সিগন্যাল। নট গেটের ডিজিটাল সিগন্যাল যদি হয়, এ হয় হচ্ছে 0 1, তাহলে এবার হবে হচ্ছে 1 0। তাহলে আমরা নট গেটেরও চারটা জিনিস দেখলাম, ট্রুথ টেবিল, লজিক সার্কিট, সুইচিং সার্কিট এবং হচ্ছে ডিজিটাল সিগন্যাল। আমরা তাহলে আমাদের আজকের এই ক্লাস এই পর্যন্তই থাকবে। আমরা এই ক্লাসে কি কি দেখলাম, এই ক্লাসে দেখলাম হচ্ছে আমরা শিখলাম হচ্ছে লজিক গেট কি। লজিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহৃত হয় সেটাই হচ্ছে লজিক গেট। এরপর দেখলাম আমরা লজিক গেটের প্রকারভেদ। লজিক গেট ছিল প্রধানত দুই প্রকার, মৌলিক গেট এবং যৌগিক গেট। আজকের ক্লাসে আমরা হচ্ছে এই তিনটা মৌলিক গেট নিয়ে আলোচনা করছি। পরের ক্লাসে আমরা হচ্ছে এই যৌগিক গেটগুলো জানবো। তাহলে মৌলিক গেটগুলোর আমরা কি দেখলাম, অর গেট দেখলাম যা হচ্ছে যোগের কাজ করে, অর গেটের ট্রুথ টেবিল, লজিক সার্কিট, সুইচিং সার্কিট, ডিজিটাল সিগন্যাল দেখছি, অ্যান্ড গেটেরও দেখছি, নট গেটেরও দেখছি। ঠিক আছে, আগামী ক্লাস আগ পর্যন্ত আমরা হচ্ছে নট গেট, মৌলিক গেটগুলো সম্পর্কে জানলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।